উদ্দেশ্য বা অভ্যাসগত প্রচেষ্টাকে প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। কিসের জন্য? কোনো নির্দিষ্ট কাজ করার চেষ্টা, উদ্দেশ্য বা অভ্যাসগত কোনো প্রচেষ্টাকে প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। ইয়োনি সীমাসো এইটুকু মানে নিয়মের আগে কি বসতে পারে সেটা আমার জানা দরকার। তাহলে ইয়োনি সীমাস বা ইয়োনিস্তে ইরু এটার আগে চাইলে আমরা তো ভার্ব এর ডিকশনারি ফর্ম, ভার্বের ডিকশনারি ফর্ম বসাবো আর ভার্বের নাইভ ফর্ম বসাবো, তাই না? ওকে আকিব, এটা একটু বন্ধ করো ভাইয়া। বাড়িতে উইয়া হুজুর বা কাউরে পাঠাও, তুমি কাজ করো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আমি আপনাদের এনসি ক্লাসটা নিচ্ছি। আজকে টপিকটা হচ্ছে সুমাতোমে বইয়ের প্রথম সপ্তাহে ৪র্থ দিনের টপিক, যেটা জাপানিজ থেকে বাংলায় আমরা বোঝানোর চেষ্টা করতেছি। যাই হোক, আজকের প্রথম সপ্তাহের মেইন ডায়ালগটা কি ছিল বিগত ক্লাসগুলোতে আপনারা হয়তো অবশ্যই দেখেছেন। সো গাম্বারা নাকুচা, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে বলে আসতেছি। গাম্বারা নাকুচা মানে কি? চেষ্টা করতেই হবে, তাই না? এই কথাটা কিন্তু আমরা বরাবর বলে আসতেছি। যাই হোক, আজকের যে টপিকটা, এই ৪র্থ দিনের যে টপিকটা থাকবে সেটা দেখিরি ইয়োনি নাত্তা। দেখিরি ইয়োনি নাত্তা মানে করতে সক্ষম হয়েছি, কোনো একটা কাজ করতে সক্ষম হয়েছি, সেই কথাটা দেখিরি ইয়োনি নাত্তা। নিয়ম নাম্বার আমরা একে যদি বলি, আমরা এই ৪র্থ দিনের 4টা নিয়ম পড়ব। 4টা নিয়মের প্রথম নিয়মটা যে অসুরে মনো শিনাই ইয়োনি শিমাশো। ওয়াসুরে মনো শিনাই ইয়োনি শিমাশো, এই যে শিনাই ইয়োনি শিমাশো বা শিনাই ইয়োনি শিমাসু বা শিনাই ইয়োনি স্তেইরু, এই টপিকটার কথা যদি বলি তাহলে এটার মানে কি? সেটার মানে কোনো নির্দিষ্ট কাজ করার চেষ্টা বা উদ্দেশ্য বা অভ্যাসগত প্রচেষ্টা প্রকাশ করতে গেলে শিনাই ইয়োনি স্তেইরু, শিনাই ইয়োনি শিমাসু এগুলার ব্যবহার করা হয়। এখানে বলা যে শিনাই ইয়োনি বা ইয়োনি শিমাসু অথবা ইয়োনি স্তেইরু, এটার আগে কি বসতে পারে? ইয়োনি শিমাস অথবা ইয়োনি স্তেইরু, এটার আগে আমরা চাইলে ভার্বের ডিকশনারি ফর্ম বসাতে পারি অথবা আমরা চাইলে ভার্বের নাই ফর্ম বসাতে পারি। আমরা একটা একটা করে যদি দেখি, যে ইয়োনি শিমাস এইটা দিয়ে যদি আমি বলি চেষ্টা করা বা প্রচেষ্টা করা, এখন থেকে চেষ্টা করা বা এখন থেকে প্রচেষ্টা করার কথা বলা হচ্ছে। আমরা একটু ব্যাখ্যা যদি দেখি, এটা একটা সচেতন প্রচেষ্টা বা উদ্দেশ্যকে প্রকাশ করে এবং এখন থেকে বা ভবিষ্যতে করা হবে বা করা হবে না, এটা একটা লক্ষ্য নির্ধারণ বা একটা সংকল্প করার বিষয়ে কথা বলা যায়। এখন করা হবে না, তাহলে অবশ্যই ইয়োনি শিমাসের আগে ভার্বের নাই ফর্ম বলবে, আর করা হবে যদি বলি তার মানে ভার্বের ডিকশনারি ফর্ম বলবে। আমরা আরো যদি ক্লিয়ার হইতে চাই তাহলে নিচের উদাহরণগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। আমরা নিচে কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন। নাম্বার 1, ইচিবানের কথা যদি বলি, ওয়াসুরে মনো শিনাই ইয়োনি শিমাশো। অসুরে মনো শিনাই ইয়োনি শিমাশো মানে কি জানেন? মানে তো আসুন জিনিসপত্র ফেলে না আসার চেষ্টা করি বা কোনো কিছু ভুলে ফেলে না আসার চেষ্টা করি বা জিনিসপত্র ভুলে না যাওয়ার জন্য প্রচেষ্টা করি, এই কথাটা বলা হচ্ছে। এটাকে আমরা চাইলে আরো একভাবে বলা যায়, সেটা অসুরে মনো শিনাই দোরিয়োকু শিমাশো। হ্যাঁ, এটাও বলা যায়। তো আমাদের এটা বলা দরকার নেই, আমরা এখন আপাতত যেটা বলবো সেটা ইচিবান। অসুরে মনো শিনাই ইয়োনি শিমাশো মানে আমরা আসুন জিনিসপত্র ফেলে না আসার চেষ্টা করি, কোনো জায়গায় ভুলে না আসার চেষ্টা করি। নিবান, নিবান যে বাক্যটা দেখতেছে, যে তাকসান ইয়াসাই ও তাবেরু ইয়োনি শিমাশো। তাকসান ইয়াসাই ও তাবেরু ইয়োনি শিমাশো মানে আসুন বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করি, তার মানে শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করি, এই কথাটা বলা হচ্ছে। এখন সাম্বারে যেটা বলছে, যে মাইনিচি নিহঙ্গো বেঙ্কিও সুরু ইয়োনি শিমাশো। আসুন প্রতিদিন জাপানিজ ভাষা অধ্যয়নের চেষ্টা করি, তাই না? আমরা এখন এনসিতে আছি, এই ডায়লগটা আপনাদেরকে আমি বলতেই পারি, যে মাইনিচি নিহঙ্গো বেঙ্কিও সুরু ইয়োনি শিমাশো, প্রতিদিন জাপানিজ ভাষা তো অধ্যয়ন করার চেষ্টা করা যাক বা চেষ্টা করি, তাই না? ওকে, এরপর আমরা যদি বলি ইয়োনি স্তেইরু, চেষ্টা করা বা অভ্যাস করা, চলমান ভিত্তিতে প্রচেষ্টা করা। এখন এই যে ইয়োনি স্তেইরু, ইরু স্তেইরু দিয়ে এখানে বলছে, এটা দিয়ে আমরা কিছু বাক্য দেখার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে এটি একটি চলমান প্রচেষ্টা, মানে প্রচেষ্টাটা অলরেডি চলতেছে বা অভ্যাসকে প্রকাশ করে, যা একজন ব্যক্তি ধারাবাহিকভাবে বজায় রাখার
চেষ্টা করেন। এর অর্থ এই যে কাজটি সর্বদা নিখুঁত নাও হতে পারে, তবে ব্যক্তি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন অনেকে জাপানিজ ভাষা পড়াশোনা করতেছে, কিন্তু সে পাস নাও করতে পারে, বাট সে চেষ্টা করতেছে একদম, মানে প্রতিনিয়ত সে চেষ্টা করতেছে পাস করার জন্য। তার মানে সে অভ্যাসটা চালিয়ে যাচ্ছে। তার পাস যে হবে এইটা হচ্ছে মেইন না, সে চেষ্টাটা করতেছে। সেই কথাগুলো বলতে গেলে ইয়নিস্তেইরু কথাটা বলা হয়। তো আমরা উদাহরণে যদি দেখি, ইচিবান বলা হচ্ছে মাইশকুগো হাও মিগাকু ইয়নিস্তেইমাসু, আমি খাবারের পর দাঁত ব্রাশ করার চেষ্টা করি। তারপর নিবান মাইনিচি নিহঙ্গো বেনকিও সুরু ইয়নিস্তেইমাসু, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আমি প্রতিদিন জাপানিজ ভাষা অধ্যয়নের চেষ্টা করি। সামবান কেনকো নো তামে নি মাইনিচি ওন্দো ও সুরু ইও নি শিতেইমাসু, মানে স্বাস্থ্যের জন্য আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি। আমার স্বাস্থ্যের জন্য আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি। এটা একটা অভ্যাসের কথা বলা হচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম ইও নি শিতেইমাস বা ইও নি শিমাস এটা দিয়ে কি বোঝাচ্ছে। আমরা 2 নম্বর টপিকে যদি আসি, এখানে বলা হচ্ছে কিকোয়েরু ইও নি হানাসু। কিকোয়েরু ইও নি হানাসু, ইও নি হানাসু, এখানে ইও নি দিয়ে মূলত কি বোঝাচ্ছে সেটার ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখে নিই। দেখেন এখানে বলা হচ্ছে ইও নি একটা উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়, যা প্রায়শই একটা নির্দিষ্ট অবস্থা বা পরিস্থিতি অর্জনের সাথে সম্পর্কিত, বিশেষ করে যখন কাজটি বক্তার দ্বারা সরাসরি নিয়ন্ত্রণযোগ্য নয় অথবা এটি অবস্থার পরিবর্তন বোঝায়। এর মূল অর্থ হলো যাতে সেই অবস্থা অর্জন করা যায় বা যাতে, এই যে যাতে করে, এই কথাটা বলা হচ্ছে। তাহলে ইওনির আগে কি বসতে পারে সেটা যদি আমরা বলি, ইওনির আগে ভার্বের ডিকশনারি ফর্ম বসে। ইওনির আগে আমরা চাইলে ভার্বের নাই ফর্ম বসাতে পারি। ইওনির আগে আমরা ভার্বের কানোকে, মানে আমরা পটেনশিয়াল ভার্ব পড়েছিলাম, সেই পটেনশিয়াল ভার্বকে বসাতে পারি, যেটা কোনো কিছু করতে পারার কথা বলে। আমরা আরো কিছু এক্সাম্পল যদি দেখি ইওনি দিয়ে, তাহলে আরো ক্লিয়ার হবো। দেখেন এখানে বলা হচ্ছে মিন্নানি কিকোয়েরু ইওনি মতো কিকোয়েদে হানাসতে কুদাসাই, অনুগ্রহ করে আরো জোরে কথা বলুন যাতে করে সবাই শুনতে পারে। এই যে যাতে সবাই শুনতে পারে, এই যাতেটাই হচ্ছে ইওনি। নিবান ওয়াসুরে না ইওনি তো তেচোনি খাইতে ওকো, যাতে, এই যে যাতে ভুলে না যাও সেই জন্য মেমো লিখে রাখা যাক। সামবান ইয়োকো মিয়োরি ইওনি তো মেগানেও থাকে মাস্তা, যেমন আমি চোখে দেখি না, সো আমি ভালোভাবে দেখার জন্য চশমা লাগাইছি। তার মানে এই কথাটা বলা হচ্ছে ইয়োকো মিয়োরি ইওনি মেগানেও থাকে মাস্তা, যাতে করে আমি ভালো করে দেখতে পারি সেই জন্য আমি চশমা লাগাইছি। ক্লিয়ার? এরপর বলা হচ্ছে ইয়ম্বান কাজেও হিকানাই ইওনি, কাজেও হিকানাই ইওনি আতাতাকাকু শিতে কুদাসাই, মানে ঠান্ডা যাতে না লাগে সেই জন্য উষ্ণ থাকুন বা গরম থাকুন। যেমন শীতের সময় আমরা কি হাফ হাতা শার্ট পরে ঘুরি না? কেন ঘুরি না? কারণ হাফ হাতা শার্ট পরে যদি আমরা ঘুরি আমাদের কি ঠান্ডা লাগবে না? তো এই জন্য উষ্ণ থাকার জন্য আমরা গরম কাপড় পরি। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে কাজেও হিকানাই ইওনি আতাতাকাকু শিতে কুদাসাই, যাতে তোমার ঠান্ডা না লাগে সেই জন্য উষ্ণ থাকুন, উষ্ণ কাপড় চোপড় পরুন, এটাও বলা যায় কিন্তু। এরপর গোবান মিন্নাগা রিকায় দেখিরিওনি, রিকায় মানে কি জানি? রিকায় মানে হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তার মানে মিন্নাগা রিকাই ইওনি তো খান্তান না কোতোবা দে সেসুমে শিমাসু, মিন্নাগা রিকাই ইওনি খান্তান না কোতোবা দে সেসুমে শিমাসু, যাতে সবাই বুঝতে পারে সেই জন্য আমি সহজ শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করব, এই কথাটা বলা হচ্ছে। তার মানে সকলে যাতে বোঝে সেই জন্য সহজ শব্দ দিয়ে হচ্ছে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমিও যেটা করতেছি এনো সামনো বেঙ্কিও মিন্না তো খান্তাননি তো ওবেরিওনি বেঙ্গুরা গোদে বা বেঙ্গারু গোদে ও সেতেই মাসুনে, তার মানে যাতে করে এনসির পড়াশোনা সবাই বুঝতে পারে এই জন্য আমি যেটা করতেছি বাংলা ভাষায় বিশ্লেষণ করতেছি। বা আমি এটাও বলতে পারি মিন্নাগা রিকায় দেখিরিওনি ওয়াতাশি ওয়া তো তাকসান তাকসান বুম্পো করতে ওসিয়েতেই মাস, তার মানে যাতে করে সবাই বুঝতে পারে সেই জন্য আমি প্রচুর পরিমাণে বাক্য বুন বা বাক্য হচ্ছে তৈরি করে আমি হচ্ছে দেখাচ্ছি, তাই না? এভাবে আমরা চাইলে বলতে পারি। প্লাস আমরা হচ্ছে 3 নম্বর নিয়মে যেটা পড়বো সেটা হচ্ছে থামেনি
অলরেডি আমরা N4 এ তামেনি পড়ে আসছে, তারপরে N3 তে তামেনিটা আরেকবার রিপিট করব। থামেনি এই কথাটা আগে আমার কি বসাতে হবে? থামেনির আগে ভার্বের ডিকশনারি ফর্ম চাইলে আমরা বসাতে পারি। থামেনির আগে আমরা নাউন বসাতে পারি, নাউনের পর নো পার্টিকেল বসবে। থামেনির আগে ভার্বের পটেনশিয়াল ভার্ব আমরা চাইলে বসাতে পারি, যেটা আমরা 27 অধ্যায়ে N4 এ পড়েছিলাম পটেনশিয়াল ভার্ব। সেটা কারো যদি পটেনশিয়াল ভার্ব সম্পর্কে আইডিয়া না থাকে, ভুলে যেয়ে থাকেন, তাহলে 27 অধ্যায়ের পটেনশিয়াল ভার্বটা আরেকবার প্লিজ কষ্ট করে দেখে নেবেন নিয়মটা। ওকে, থামেনি এর মূল অর্থ হলো জন্য, উদ্দেশ্য বা এর উদ্দেশ্যে। থামেনি আমরা যদি কিছু এক্সাম্পল দেখি একদম ক্লিয়ার হয়ে যাব। তবে এখানে যেরকম কোন ক্ষেত্রে তামেনি ব্যবহার করা যাবে না সেটা বলা হয়েছে, যেমন ইয়েও খাওয়নি চৌকিন স্তেইরু দামে, এটা বলা যাবে না। আমার বলতে হবে ইয়েও খাও থামেনি চৌকিন স্তেইরু। তার মানে এখানে এই যে ইয়েও খাও ইয়োনি না বলে এখানে আমার বলতে হবে থামেনি। তার মানে একটি বাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছি, হ্যাঁ, আমি যাতে করে বাড়ি কিনতে পারি সেই জন্য টাকা জমাচ্ছি, এটা দামে। আমার বলতে হবে ইয়েও খাও থামেনি চৌকিন স্তেইরু, বাড়ি কেনার জন্যে আমি হচ্ছে টাকা জমাচ্ছি। তার মানে খাও কত গা মুখ্য থেকে দিয়েছে। এখানে উদ্দেশ্যটা কি? কেনার বিষয়টা, কেনাকাটা করার বিষয়টা হচ্ছে উদ্দেশ্য। কেনাকাটা করার বিষয়টা যেহেতু উদ্দেশ্য, সেই জন্য আমার এখানে থামেননি কথাটা বলা হচ্ছে। আমি 2 নম্বরে আরেকটা যদি নিয়ম দেখি, যেমন হাতারাক ইয়োনি গাক্কো ইয়ামেতা, মানে আমি যাতে করে কাজ করতে পারি এই জন্য বিদ্যালয় মানে হচ্ছে ছেড়ে দিচ্ছি। এটা না বলে আমার বলতে হবে হাতারাকু তামেনি গাক্কো ইয়ামেতা, কাজ করার জন্য স্কুল ছেড়ে দিচ্ছি বা স্কুল ছেড়েছি, এটা বলা যায়। তার মানে আমার মক্ষতিকিটা কি? উদ্দেশ্যটা আমার বুঝতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে আমার কাজ করা, কাজ করার বিষয়টা। এই উদ্দেশ্যটাকে যখন আমি উপস্থাপন করতেছি তখন আমার কি হবে? আমার হাতারাক মক্ষতিকি, যেহেতু মক্ষতিকি মানে হচ্ছে উদ্দেশ্য, এই জন্য আমার এখানে থামেনি হয়েছে। আর ইয়োনি হচ্ছে আস্তে আস্তে কোনো একটা কিছু হয়েছে, আর আমি ইনস্ট্যান্ট কোনো একটা ডিসিশন যখন দিব তখন তামেনির কথাটা বলবো। সাম্বান বলা হচ্ছে খাজুকু ও ইয়াশিনাও থামেনি ইসোকেম্মে হাতারাইতে হিমাসু, মানে পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। পরিবারের ভরণ পোষণ হচ্ছে পালন করার জন্য আমি কঠোর পরিশ্রম করতেছি, এই কথাটা বলতেছে। ইয়ম্বান শিকেননি গৌকাকুসুরু তামেনি তো মাইনিচি রেনশুস্তে মাসু বা ফুকুসুস্তে মাসু, মানে হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি প্রতিদিন মানে যা পড়ছি সেটা পর্যালোচনা বা পুনরালোচনা করছি। গোবাং খেং কোনো তামেনি ইয়াসায়ও তাকসান তাবে মাসু, যেমন আমি অনেক মোটা না, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার স্বাস্থ্যের জন্য প্রতিদিন সবজি খাচ্ছি। তার মানে খেং কোনো থামেনি ইয়াসায়ও তাকসান তাবেতে ইমাসু, স্বাস্থ্যের জন্য আমি প্রচুর সবজি খাই, বা তাবেতে ইমাস যদি বলি খাচ্ছি, এই কথাটা বলা হচ্ছে। আশা করি তামেনি নিয়েও আপনাদের কোনো কনফিউশন নেই। আমরা লাস্ট ওয়ান পড়বো, সেটা কি? যে সুকায়ের ইয়োনিনাত্তা, ইয়োনিনাত্তা, ইয়োনিনাত্তার ব্যাখ্যাটা যদি আমরা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে ইয়োনিনাত্তাটা আসলে কি। তো ইয়োনি নারিমাস মানে অবস্থা বা ক্ষমতার পরিবর্তনকে প্রকাশ করে, যার অর্থ কিছু করতে সক্ষম হয়ে ওঠা। যেমন আমি 5 বছর আগের কথা যদি বলেন, 10 বছর আগের কথা যদি বলেন, তখন আমি হচ্ছে শিক্ষক ছিলাম না, কিন্তু এখন আস্তে 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 পড়ানোর পর এখন বোঝানোর মতো অবস্থায় পৌঁছাইছি, বাট শতভাগ না। তার মানে কোনো একটা অবস্থায় পৌঁছানোটা হচ্ছে ইয়োনি নারিমাস্তা, এমন হতে শুরু করা যে কিছু ঘটে, এমন পর্যায়ে আসা যেখানে আপনি একটা সক্ষমতায় পৌঁছাইছেন, সেই কথাটা বলতে গেলে ইয়োনি নারিমাস্তা ব্যবহার করব আমরা। তো এটি এমন একটি মানে অবস্থা, আগের অবস্থা থেকে একটা নতুন অবস্থায় রূপান্তরকে নির্দেশ করে, যেখানে কিছু সম্ভব ছিল না বা ঘটছিল না, কিন্তু এখন তা সম্ভব। মানে আগে হয়তো বা আমার প্রতিষ্ঠান ছিল না, কিন্তু এখন আমি একটা প্রতিষ্ঠান করার মতো অবস্থায় পৌঁছাইছি। তার মানে আগে কোনো একটা অবস্থা আমার সম্ভব ছিল না, কিন্তু এখন আমি একটা অবস্থায় পৌঁছাইছি। এই কথাটার কথা যদি বলি তাহলে ইয়োনি নারিমাস্তা দিয়ে আমরা চাইলে বলতে পারি। তো এখন আমরা নরমালি যদি বলি যে হচ্ছে ইয়োনি নারিমাস যদি থাকে, ইয়োনি নারিমাস, ইয়োনি নারিমাসের আগে আমরা এখানেও হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম বা ভার্বের তো কানকে বা পটেনশিয়াল ভার্ব আমরা চাইলে বসাইতে পারি।
যে এখানে বলা হচ্ছে যে কোনো ডিভিডি পড়ে তো খোয়ারেতে ইরুন দায়নে, মানে এই ভিডিও প্লেয়ারটা নষ্ট তাই না, এটা বলছে। তখন বি সান বলতেছে ইয়া তো নাওস্তে মোরাত্তা কারা সুকাইরিয়নি রাত্তায়ও না, আমি এটা ঠিক করেছি তাই এটা ব্যবহার করা যায় বা ব্যবহার করার মতো অবস্থা পৌঁছেছে। তার মানে এই বাক্যে যেটা বোঝাচ্ছে এটা আগে নষ্ট ছিল কিন্তু আমি এখন ঠিক করছি, এই জন্য এটা ব্যবহার করার মতো অবস্থায় পৌঁছাইছে, এই কথাটা বলছে। আমরা 2 নাম্বার যদি বাক্যটা দেখি, কোকোনো দেনকি ওয়া হিতো গা তোনে চোত্তমাতে হিতো গা তোরু 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 নে তো ইয়োনি নাত্তে ইমাসু, তোরু ইয়োনি নাত্তে ইমাসু। তার মানে এখানে যখনই কেউ পাশ দিয়ে যায় তখনই এই বাতিটি জ্বলে ওঠে। হ্যাঁ, তোরু তো কোকোনো দেনকি ওয়া হিতো গা তোরু তো, এখানে হবে তোরু তো, একটু এখানে কারেকশন হবে তাই না, এখানে হবে তোরু তো সুকু সুকু নে সুকুয়োনি নাত্তে ইমাসু। এখানে যখনই কেউ পাশ দিয়ে যায় তখনই এই বাতিটি জ্বলে ওঠে, এমন ভাবে সেট করা আছে। তার মানে কিছু বাতি আছে, কিছু লাইট আছে, কেউ পাশ দিয়ে গেলেই লাইট জ্বলে ওঠে। হ্যাঁ, সে কথাটা বলছে কোকোনো দেনকি ওয়া হিতো গা তোরু তো সুকু তো ইয়োনি নাত্তে ইমাসু। এখানে যখনই মানুষ অতিক্রম করে তখনই জ্বলে ওঠার মতো অবস্থা হয়। হ্যাঁ, এই কথাটা বলা হয়েছে। তো এই ছিল আমাদের চতুর্থ দিনের হচ্ছে গ্রামাটিক্যাল। তো এখানে আমরা যদি বলি আজকে কি পড়লাম, তাহলে আজকে টপিকগুলা ছিল যে ইয়োনি সিমাস, ইয়োনি স্তেমাস, ইয়োনি স্তেমাস বা ইয়োনি স্তেইরু কোনো একটা প্রচেষ্টা করতেছে সেই কথাটা বলা হয়েছে। দ্বিতীয় টপিকটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইয়োনি, যাতে করে কোনো একটা কাজ হয় সেই কথাটা আমরা বললাম। তারপরে থামেনি পড়লাম আমরা, থামিনি মানে জন্যে, যেখানে ইয়োনি কোথায় ব্যবহার করা যাবে না আর থামিনি কোথায় ব্যবহার করা যাবে সেটার কিছু ব্যাখ্যা আমরা এখানে উল্লেখ করেছি। এরপরে আমরা যেটা পড়লাম ইয়োনি নাত্তা বা ইয়োনি নারিমাস্তা, এই কথাগুলা আমরা আজকে পড়েছি। ইয়োনি নারিমাস্তা মানে কোন একটা অবস্থায় পৌঁছাইছে। আমরা কিন্তু N4 এর রুলসটা পড়ে আসছি, তারপরে N3তে আমরা বিস্তরভাবে আলোচনা করলাম যে ইয়োনি সিমাস মানে কোনো চেষ্টা করা, প্রচেষ্টা করা যাক। আমরা ইয়োনি দিয়ে যখন বললাম তার মানে যাতে করে এটা হয় সেই কথাগুলো বলতে গেলে আমরা ইয়োনি পড়লাম। থামেনি কোনো একটা কিছুর জন্য, হ্যাঁ, বিয়ে করার জন্য যদি বলি তাহলে কেক্কন্ন থামেনি নে, এভাবে আমরা বলতে পারতেছি। এরপর লাস্ট ওয়ান যেটা বললাম ইয়োনি নাত্তা, ইয়োনি নাত্তা মানে হচ্ছে আমি কোনো একটা অবস্থায় পৌঁছাইছি, তার মানে আমি কোনো একটা সফলতার চূড়ায় পৌঁছাইছি যেটা আগে সম্ভব ছিল না এখন সম্ভব হয়েছে, সেই কথাটাও আমরা ইয়োনি নারিমাস্তা দিয়ে বললাম। বরাবরের মতো আজকেও 4টা নিয়ম ছিল, এই 4টা নিয়ম বা কিছু ব্যাখ্যা বা কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যদি এরপরেও আপনাদের হচ্ছে ডিটেলসে আর মানে বুঝতে সমস্যা হয়, ডিটেলসে আমরা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আরও মানে আপডেট কিছু দিতে হবে কিনা বা হচ্ছে টপিকগুলো হতেছে আরও সহজবদ্ধভাবে হচ্ছে তৈরি করতে হবে কিনা, এগুলো যদি আপনারা কমেন্ট করেন আমাদের হচ্ছে ইচ্ছা শক্তিটা আরও বৃদ্ধি পায়। তো দয়া করে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমরা আর কি আপডেট করলে আপনাদের জন্য বেটার হবে। আমরা চেষ্টা করব 36 দিনে আমরা হচ্ছে N3 গ্রামারটা শেষ করার। আজকে 4র্থতম দিন, ইনশাআল্লাহ সামনে হচ্ছে আরও ভিডিও আমরা একটানা দিতে থাকবো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। মিনাসান সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।